কাল লক্ষ্মী পূজা যে বলে সে তার ঘুরছি, যেন কারোর কোনো দায়িত্বই নেই। তোদের কাছে হাত জোড়ো করেছি, পুজো বন্ধ কর। ওই পুজো বন্ধ করে কেন? পুজো বন্ধ করে কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ ফুর্তি করে, তাদের সঙ্গে আমরা একটু কুতুকুতি করি। মানে আনন্দ ফুর্তি? যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটালে দাবড়াচ্ছে। এই কে কে? লক্ষ্মী বৌদি। আর কে? শকুন্তলা বৌদি। কি বলছে? বলে আগের বার চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করি সব গিলিছি। এই যদি বৃষ্টি হয় তা আমরা কি করবো? সেটা কি তারা বুঝতেছে? তার কে কি বলছে? নুজ্জান। নুজ্জান বিবি? হ্যাঁ। কি বলছে? বলে আমাদের জলসা তোরা চাঁদা দিস, তোদের মেলা পাবো না আমরা চাঁদা দিই, আর আগের বছর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করেছি সব খেয়েছি। এই কথা বলছে? হ্যাঁ। আর কি বলছে? আমাদের নারী পুরুষ সমান অধিকার। নুজ্জান এই কথা বলছে? হ্যাঁ। এক্ষুনি যাবো। চ এক্ষুনি যাবো। কে কবে? চল চল। কি হয়েছে মানে কথা করে হুঁকরে যাচ্ছি রে? ও নুজ্জান বিবি, তুমি নাকি আমাদের চাঁদা দেবে না বলেছো? ও আল্লাহ কখন বলেছি তোকে চাঁদা দেবুনি? এই তুই বলতেছে? এই তোমরা খেগো, তোরা এই বলেছি চাঁদা দেবুনি? তা তুই কি বলেছো? এই আঙ্গারে ছোট্ট গ্রাম, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একতা হয়ে বাস করি, এক পুকুরে গোসল করতেছি, এক কলের পানি খাচ্ছি, আঙ্গার জোরসা তোরা চাঁদা দিচ্ছি। অবশ্যই তোকার পূজা আমরা তো চাঁদা দিচ্ছি। তা গত বছর আঙ্গার বাগুলে গেলি, বললি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবে, বললি 5 দিন অনুষ্ঠান হয়েছে, টাকা দিলাম, একদিন হয়ে পানি হলো, টাকাগুলো কি করে মদ খেলিছি না? একদম মদ খাওয়ার কথা বলবো না। তবে আমরা বাঙালির ছেলে, আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই। না না, চুল্লু চুল্লু না, বাংলা 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 খায়। হ্যাঁ, গু খেতে পারি না, আঙ্গার বাগুলে একদম জানি বলেছে। ও নুজ্জান বেবি, রাগারাই কত কেন? এদিকে আস। টাকা আছে তো? কোথায়? ভাইজানের কাছে। ও আল্লাহ, ভাইজান কোথা বাইরের দেশে ও আছে, তার কাছে টাকা দিয়েছি, সে মনে হয় নেশা বিড়ি খেলে খেয়েলেস। না, ভাইজান বলেছি, বলে তোর অনুষ্ঠান চালিয়ে যা, তোদের কাছে আমি ঠিক সময় পৌঁছে যাবো। এই সব বছর তো মেলাটা অনুষ্ঠান পাচ্ছি তো, তা আমরা বাগুলের মেয়েরা তো, আমরা তো সারা বছর করতে বাড়াতে পারি না। সারা বছর মনি আর মনির আব্বার মানুষ করতে আমাদের সময় কেটে যায়। তা সব বছর খেলা আঙ্গার মেঘা তার একটা খেলা পাতা যায় না। এই বছর পাতবো। কি খেলা? ওই তো নেতাজি গলায় মাল্যদান আর মহিলাদের ডাঙার আবার হাই ধরা ধরে। না, আর একটা খেলা আছে। কি খেলা? ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি। পু করবি তুই, তোর মাকে না পু করকে যাও, আঙ্গার বাগুলে একদম যাবি। ও নুজ্জান বিবি, এই শোনো, অত রাগারাগি করলে হবে না। কি? তুমি নাকি বলেছো নারী পুরুষ সমান অধিকার? তা মেয়েরা এখন কোন কাজে পিছ হয়েছে রে? মেয়েরা এখন যুদ্ধ করতে যাচ্ছে, মেয়েরা যুদ্ধ বিমান চালাচ্ছে, এরা প্লেন চালাচ্ছে, চাকরি বাকরি করতেছে। এই সমাজে কত মেয়ে বাস করে জানো? বরেগার কোথা না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছ হয়েছে রে? হ্যাঁ, তাহলে বলি শোনো, আমাদের ক্লাবের একটা টিম আর তোমাদের একটা টিম, নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। হ্যাঁ, হাত পা ভাঙে বললে তুই চুপ করবে। এর মাথা গরম হয়ে গেছে, এর মাথা পানি দে। পানি দে? আর আগে মদ্যকার সঙ্গে কবাডি খেলা করবো। পারবে না? এই কথা বল। যাও না, যাও না। আমি পারবো না। আমি যখন ফোরে পড়তাম, স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে। আচ্ছা, আল্লাহর কিরে বলতেছি, আব্বার সঙ্গে সেটা গেছি, সব ফাটো পায়ে নিয়ে বাগুলে ঘুরেছি। তাহলে কথা থাকলো। হ্যাঁ, খেলবো। কালকের খেলা হবে। আমি মেগা টিম রেডি করবো। কালকের খেলা হবে। হ্যাঁ, খেলবো। যাও, রেডি করো। তোমার মদ্যকার তো ডিম পেরিয়ে তবে ছাড়বো। কি বলে? কি বলে? আচ্ছা, তুই তো বললি যে পুজোর দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার কোনো দায়িত্ব জ্ঞান আছে? তার আসার পাত্তা আছে? ভাইজান 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 ভাইজান, এই ছোলো গান বন্ধ কর, ছোলো গান বন্ধ কর। এই দেখ ছোলো গান দিনই নোক জমায়েত হয়ে যাবে। ও ভাইজান, হ্যাঁ বল। তুমি ছিলে না? হ্যাঁ। আমি কি বলি? কি করলে হয় তুমি বলো। আমি ছিলাম না, আমি কি করবো? তোরা ক্লাবের 50-60 জন সদস্য হয়েছে কি করতে, আর সব ভাইজানের উপর দায়িত্ব। তো কি সেক্রেটারিরা এমনি করানো হয়েছে? এই থামো তো, এইটি বড্ড হুতুমি করে, কথাবার্তা আমার সহ্য হয়নি। এই ঢেবন খাবে বলে লেগেছে, বুঝলি? সত্যি ঢেবন খাবে? এই শোন, যে কথা বলছিলাম, আমি একটা আইটেম করেছি। আমাদের এই হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে মানে সমাজ কল্যাণমূলক কাজ করা হবে। কি? যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায় না, হাড় ভাঙা ক্লাবের তরফ থেকে ওখানে অন্ন বস্ত্র দেওয়া হবে। ভাইজান ভাইজান ভাইজান, এই ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করে বললে গেছে। এইটি থামা বলে দিচ্ছি, এইটি থামা। এ বড্ড হুতুমি করতেছে। এই কোথায় কোথায় নাক গোলায় কেন বল দেন? এইটি থামা তো, এইটি থামা। ওর
হবে তো। এই শোন, আর যেসব মেধাবী ছাত্র হয়েছে এই হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে ওকে বই দান করা হবে। এ তোর গাড়িতে 5,000 টাকা দে। কি করি রে, এ তো ঢেবন খাবে বলে লেগেছে। এই সব কথায় নাক গলায় কেন বললেন? হ্যাঁ, না না, আমি অবাক হয়ে যাচ্ছি। ভাইজান, হ্যাঁ বল। এবছর আমরা হলদিয়াতে ছেড়ে আনছি। কোথায়? মদ পথ খেয়ে যারা ডিজে বাজবে না। হুতুমি করিনি। কেন? হলদিয়া থেকে ছেদ আনতেছি। হলদিয়া ছেদ ইয়ে কোথায় বন্ধ কোথায়? কেন? হলদিয়া ছেদ বন্ধ কোথায়? কেন? ওই গত বছর ছেদ এনে তোরা ওই ডিজে বক্স বাজিয়ে কত হাত রুগী মরে গেছে, কত শিশুদের প্রাণ চলে গেছে, তোমার কাছে হাত জোড়ে করেছি ও ছেদ ফিরিয়ে দিয়ে। এই তোর কোথা মতন পুজো হচ্ছে, মাইক চলবে না, যেটা চলবে না, বাস চলবে, পুজো না। আলো মারব কোথায়? করি রে, এ তো ঢেবন খাবে বলে রেখেছে। এ কি করে ভাইজানের ওপরে কথা বলে কেন বলে? গত বছর তোরা ভাষণ করেছিস, ওই ভাষণের আগে মেয়ে মধ্যে বসে যে মাল খাই করেছি, কে কার গার উপর ঢলে পড়তেছে, কোথায় পড়তেছে, আমি সব টেনে টেনে আনতেছি। বল আমি কি করেছি? এই ক্লাবে ছাত্রকে ফেলেছে ভাইজান। প্রচার মেয়ের কে বেঁধেছে ভাইজান। আমুলকা মরিচে কে দাও করেছে ভাইজান। এই টিউবওয়েলটা কে বসিয়েছে ভাইজান। যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পারেনি, আমি অলিম্পিকে খেলা করছি, টাকা পয়সা কে পেয়ে দিয়েছে ভাইজান? তবে হুজুরি করতেছে। ও ভাইজান, কি হয়েছে? কি আমার কি এই কুচি কুচি দিইনি, এই কুচি কুচি দিইনি, তুম বন্ধ হয়ে যাচ্ছে। ও ভাইজান, বল। তুমি ছেলে না? হ্যাঁ। আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? ওই যে নুরজান দেবী। হ্যাঁ। নুরজান দেবী এসে বলছে কি? নারী পুরুষ সমান সমান অধিকার। নুরজান দেবী বলেছে নারী পুরুষ সমান অধিকার? তার মানে কি বলতেছে? ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবি না? করেছি। কি বল? নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা? এইটা তোর খেলবি কে? তুই ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেন। আর কি খেলবে? সাথে ওর নিবি। কে কেলে খেলার খা জানে? তুই খেলা জানিস? তুই থামবি বল দিচ্ছি। কি করি রে, ঢেবন খাবে বলে লেগেছে। ও ভাইজান, বল। আর আমি রেফারি। তুই রেফারি? তাহলে হোক, আগামী দিন এই হাড়ভাঙা ক্লাবের সামনে হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনাম পুরুষ কবাডি খেলা হচ্ছে হবে। ভালো করে খেলবে, আমি তোমার সাপোর্ট করবো। তুই মেয়েদের ভিতরে যাচ্ছি না? কি হয়েছে আমি বুঝলাম, খালি মেয়েদের ভিতরে ঢুকে যাচ্ছি। তোর তাহলে মেয়েরা আসি আছে, তোর মাথায় ওই গোল কাটা ছেড়ানে মারতে হবে। একবার মোটা করে জরিমানা করলে তো জীবনে মেয়ের গাড় দ্বারা আসবে না। ও বাবুজি, জরিমানা ফেলতে হবে না, তুমি শুধু একবার শুরুটাকে বলবে, বললে ওর ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, চিন্তা ভাবনা করি। তাই বাবুজি বলছিলাম কি, আর নুরজান বেবি, আমাদের এই গ্রামের খেলা একটা মাত্র কোর্টে খেলা হবে। এই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে, এদের একটু আপনারা সাবধানে মারবেন। তোর চিন্তা করতে হবে না, কোথায় বলতে কোথায় টিপে ধরবো, ওরা নিজেরা বুঝতে পারবে না, হার্ট ফেল করবে। আমি খেলবো না। বাচ্চা বাবা রে বাবা, ও দুটো তিনটে বাচ্চা না লাগবে না, ঘুরতে যা, ও নাই বাচ্চা। হ্যাঁ নাই, 4-5টা বাচ্চা ওই দেখে তা বলতে পারে। আচ্ছা আমি কি বলছি, ভাইজান গাল কথা বল। আচ্ছা আসবে ভাইজান 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 ভাইজান। নুরজান কি করি রে, মেয়েরা সাবাল গাছ চেপে দেয় রে। এই তোরা চুপ মেরে রে, তোরা ছোলো গান রে। দেখা যাবে ভাইজান কি নুরজান, দেখা যাবে। এই কেলে সব ব্যবস্থা করেছি, টস হয়ে গেছে। টস হয়ে গেছে, ক্যাপ্টেন এলুনি টস হয়ে গেছে। তাই খেলার নিয়মগুলো তুমি ছেলে না কার বলবো? আচ্ছা বল ভাইজান, বলি শোন। বল। এই গ্রামের খেলা হচ্ছে, গ্রামের মা বোনরা খেলছে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা মাত্র কোর্ট। মহিলাদের হাত থেকে কুড়ি অবধি, আচ্ছা পা থেকে হাঁটু অবধি, এর ব্যাপারে মারলে তুমি ডিসকোয়ালি পুরো ফাইট। রাগারাই করতি কেন? আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়েছি, মেয়েকে মারবো কোথায়, ধরবো কোথায়? সাবধানে খেলতে হবে। তোমার হাত থেকে কুনি, পা থেকে হাঁটি, এ কি নিয়ম আমি বুঝতে পারিনি। অপর ভাই পারবি না সেই কথা বল, হাত স্বীকার করলে। এই কি বলতেছে রে, কি বলতেছে? এ সাবাল করে নাকি পারবে না? হয়ে যাক, হয়ে যাক। অশকুন্তলা কি নিয়ম বলো তো শুনে নিচ্ছি তো। হ্যাঁ বুঝতে পারি। আপনার হাতে আরে পায়ে মারতো বা তার বাইরে মারা যাবানি।
আঙ্গার বেশি কিছু করার দরকার নেই ওকা দুজনা মুখ ভাসছে ধরে পিঠে চালাবো থাকবো কে রে তুই কোথায় যাচ্ছিস আমি খেলবনি কেন? কি বলতে শুনতে পাইনি কি? বলো দুজনের মুখ বাদ চেপে ধরে আর পিঠে চালবো বস দেখা যাক কে কার ঘাড়ে দৌড়ে চেপে বসে হ্যাঁ। এই ওদের ডাক দিতে বল হ্যাঁ? ডাক তোমাদের ডাক আমাদের হ্যাঁ। সাবালকার ডাক আগে হ্যাঁ। কে যাবে? কে ডাক দেবে আই দেখ তো হ্যাঁ, Ready তো? নে 1 2 হ্যাঁ 3 কবাডি 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 আর ভাইয়া। কবাডি ভাইজান আরে মেরেছি তো মেরেছি মেরেছি এই ফাউল কেন ও আমার ওঠানো মেরেছে কি হয়েছে বারণ করলুম কি? জেন মারবি নি হুজুরি করবি নি খেলার মাঝখানে থানে অথানে লেগে যেতে পারে তোমার কোথায় মেরেছে এই তো এখানে বলুন সাথে সাথে হাত মারিনি কি করি রে কি করি খেলার মাঝখানে থানে অথানে হয়ে গেছে জানলে আর একবার চান্স দিচ্ছিলে তা হয়ে যাক এটা ফাউল। আর নে হয়ে যাক হয়েছে? হ্যাঁ হয়ে যাক হুইসেল বাজাও রে ভাই আমি আছি তৈরি তোদের যত করে দেবো আর আমরাও পারি এই যে দেখ এই ছাবালকার মেয়েরা শব্দ করে দেবে ভাইজান ভালো করে খা হুইসেল বাজাও রে ভাই আমি আছি তৈরি তোদের যত করে দেবো আমরাও পারি আরে কবাডি 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 ভাইজান মেরেছি তো হ্যাঁ মেরেছি এই মারনে ডেরা দুধ থেকে হাইটা করতে দেবো না মেরেছে নেগেছে নেগেছে কেন না বড় খেলা এই সুমার হাওয়া নেগেছে হাওয়া লাগলে মার না হ্যাঁ হাওয়া নেগেছে হাওয়া লাগলে মার হাওয়া লাগলে মার না তুই আমি উবাক হয়ে হাওয়া লাগলে মার না হ্যাঁ মার না না। তা হয়ে যাক বললে নাড়ু করে দেবো তোদের চামাচ্ছে কতটা দেখবো আরে ছাতা খেলে বুঝবি খেলা দেখা যাক চলুক না খেলা ও আল্লাহ কি বলে রে দেখা যাক চলুক না খেলা তা হয়ে যাক বললে নাড়ু করে দেবো তোদের চামাচ্ছে কতটা দেখবো আরে ছাতা খেলে বুঝবি খেলা দেখা যাক চলুক না খেলা হবে দেউলে লেগেছে লড়াই লেগে গেলে কে কার দেবে জেতাই হবে দেউলে লেগেছে লড়াই লেগে গেলে কে কার দেবে জেতাই তোমরা নেবো তো তোমরা নেবো তো কবাডি 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 ও উঠে বল তোর কি হয়েছে কি এই ও চোখ দিয়ে নিয়ে গেছে মাথায় পানি দে আমি অবাক হয়ে যাচ্ছি কেন এই এই এ বাড়ি কোথায় গেল এই তো এই তুই বাঁশি বাজায়নি কেন ফাউল করে দিবি তো কেন ফাউল করবো নেই এ কি খেলা হচ্ছে মেয়েগারা ছাবালগার টুক করে কোলে তুলে নিচ্ছে এইভাবে কোলে তুলে নিলে ফাউল হওয়ানি ও ভাইজান হ্যাঁ। এই নিয়মটা তোমাদের বেলা ছিল হ্যাঁ। ওনাদের বেলা ছিল না মেয়েগার বেলা নেই না বা ছাবালগার বেলা আছে হ্যাঁ। ওরা কোলে করে তুলে নেবে হ্যাঁ। আমি অবাক হয়ে যাচ্ছি এই কাঁদে। আমি অবাক ওদের ডাক দিতে বলে ওদের ডাক দিতে বল আর শকুন্তলা তুই ডাকলে জাঙ্গা শকুন্তলা দেখতে ওরম ও যদি ধরে না আগায় না ডাকলে ছাড়বে না ঠিক আছে পাঠাও একেলে ভালো করে গাড়া দিবি তো হ্যাঁ হয়েছে হ্যাঁ। রেডি তো রেডি নাও বডি এই কবাডি 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 ভাইজান তোর কি হয়েছে এ মেয়েরা ঠেলা মাথা তুই চিপাস হয়ে যাচ্ছিস না ঠেলা মারেনি ঠেলা ওরা কিছুতেই মারেনি তাহলে? ওরা যে দোল দেওয়া দিচ্ছে যে দোল দেওয়া দিচ্ছে আমি দোলের চিপা হয়ে গেছি আমি কি করি আমার মনে হয় মেয়েরা এরা এই কোট ভেড়ে রেখেছে হ্যাঁ এরা কোট ভেড়ে গুরিন্দে কোট ফেলে রেখেছে তা তুই কাঁদবি কেন ও ভাইজান খেলায় হার জিত আছি তা ওই নিয়ে কাঁদলে হবে আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়ন মনি আরে হ্যাপি হরে জিতে গেছি আর মেরা না কোনো কাজে কমতি আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়ন মনি আর হ্যাপি হরে জিতে গেছি আর মেরা না কোনো কাজে কমতি মহামিলনের মাঝে থাক না স্মৃতি ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি মহামিলনের মাঝে থাক না স্মৃতি আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি
যাচ্ছি কেন এখানে হেরে যাচ্ছি ও ভাইজান আর তুমি আর সত্যি কথা বলবে তুমি একটা এত বড় খেলোয়াড় এই সামান্য মেয়েদের কাছে হেরে গেলে কেন? তাহলে বলি শোন, আজ থেকে 4 দিন আগে ওই চীনে খেলতে গিয়েছিলাম অলিম্পিকের খেলা বুঝলি, খেলা চলছে, মাঠ ভর্তি দর্শক, টান 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 উত্তেজনা, টান 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 টান, খেলা চলছে এই খেলা চলতে চলতে এমন সময় দেখলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। কমিটিরা সবাই ছুটে গেল, গিয়ে বলছে ডাক্তার 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 চাই ডাক্তার। ডাক্তারও ছুটে গেল, গিয়ে হাত ধরে দেখলো এক্ষুনি ওকে রক্ত দিতে হবে, রক্ত না দিলে মরে যাবে। ডাক্তার তখন রক্ত দেবে, রক্ত চাই, রক্ত কে দেবে, রক্ত কে দেবে? কেউ না ছাড়া হ্যাঁ বলছে না। আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত। বলে তুমি দেবে রক্ত? হ্যাঁ। তখন আমি রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর সেই মেয়েটার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো। সেই মেয়েটা বলে আমার কি হয়েছিল, আমি এখানে কেন? ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দান করা হয়েছে। বলে আমাকে রক্ত দান করা হয়েছে? কে দিয়েছে রক্ত? সেই সাহিত্য ব্যক্তিকে বলছে আমাদের এই ভাইজান মুসলমান তোমাকে করেছে রক্তদান। তখন সে কি বললো জানিস? সে বলে কি আমি একটা হিন্দুর মেয়ে, একজন মুসলমানের রক্ত আমার গায়ে। তখন আমার দেমাগ গরম হয়ে গেছে। দেমাগ গরম হয়ে যাওয়ার পর আমি জোর গলায় চিৎকার করে বললাম বাহ চমৎকার চমৎকার। কেন আমরা গর্বের সহিত বলি আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ে রক্ত লাল আর মুসলমানের গায়ে রক্ত কি সাদা? আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি, আমাদের গায়ে রক্ত সবাই তো লাল। সে নয় বুঝলাম ভাইজান, কিন্তু মেয়েদের কাছে হেরে গেলে কেন? হেরে যাওয়ার একটা কারণ আছে, যেমন সারা বছর পরে মায়েরা বোনেরা বার ব্রত করে থাকে, আর বার ব্রত করার পর ওরা যে এই খেলায় অংশগ্রহণ করেছে না দেখে আমি গর্বিত, আনন্দে বুকটা আমার ভরে উঠেছে রে। সত্যি ভাইজান, সত্যি সত্যি তুমি মহান। সত্যি ভাইজান তোমার ভদ্রে এত প্রতিভা নুই করেছে আমি প্রথম ধরতে পারিনি। তাই নাকি? ওরে নুরজান, ওরে বহিন, আমি যদি সেই খেলা খেলতাম মেয়ে যদি হেরে যেত শুকিয়ে মুখটা আংশি হয়ে যেত। সত্যি ভাইজান আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসার নিয়েই মত্ত হয়ে থাকি। বছর শেষে যে আমরা খেলায় অংশগ্রহণ করেছি, এই খেলায় যদি আমরা হেরে যেতাম তাহলে খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত। তাই আমাদেরকে জিতে দিয়ে তুমি আমাদেরকে ধন্য করেছো ভাইজান। এই জিত আমাদের হয়নি, এই জিত হয়েছে তোমার, কারণ তুমি মহান ভাইজান। তুমি একজন মুসলমান হয়েই একটা হিন্দু মেয়েকে রক্ত দান করে তার জীবনটাকে বাঁচিয়েছো। এইভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের কর্তব্য পালন করতে পারি, একে অপরের উপকারে লাগতে পারি, তাহলে এই ভারতবর্ষ একদিন সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে। এই ভারতবর্ষ একদিন পৃথিবীকে পথ দেখাবে। ওরে বহি, ওরে নূরজাহান, এই যে মেয়েরা বার ব্রত করার পর খেলায় অংশগ্রহণ করেছে, যদি হেরে যেত ওদের চোখে পানি ঝরতো। তাই আমি ভাইজান হয়ে মায়ের চোখে পানি ঝরতে দেব না বলে হেরে যেতে বাধ্য হয়েছি। মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু মানুষের জন্য মানুষের জন্য মানুষের